পাকিস্তানের পথে উড়ন্ত এক বিমানে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতর লুকিয়ে ছিল শত শিশু কণ্ঠের আর্তনাদ। খালি আসনগুলো যেন আর খালি ছিল না, সেখানে বসেছিল নিহত শিশুদের স্মৃতি, তাদের বই খাতা আর অসমাপ্ত স্বপ্ন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাব এই বিমানের ভেতর এমন এক দৃশ্য তৈরি করলেন যা কূটনীতির ভাষাকেও ছাপিয়ে যায়। এটি শুধু একটি প্রতীকী আয়োজন নয়, বরং এক হৃদয় বিদারক প্রতিবাদ, যা বিশ্বকে মনে করিয়ে দেয় যুদ্ধের আসল মূল্য কতটা নির্মম হতে পারে। এই শিশুদের বেশিরভাগই নিহত হয়েছিল মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায়, যা ঘটেছিল গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকেই। ইরানের দাবি অনুযায়ী এই হামলায় যুক্ত ছিল মার্কিন ইসরায়েলি জোট। এতে অন্তত ১৬৫ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর উঠে আসে। নিহতদের মধ্যে অধিকাংশই ছিল নিরীহ শিশু ও স্কুল কর্মী। এই নির্মম ঘটনার স্মৃতি এখনও তাজা, আর সেই ক্ষত নিয়েই ইরান প্রবেশ করছে নতুন এক কূটনৈতিক পর্বে। তাই বিমানের ভেতরের এই দৃশ্য যেন শুধু শোক নয়, একটি রাজনৈতিক বক্তব্য বহন করে। নিজের এক্স অ্যাকাউন্টে গালিফাফ ছবিটি শেয়ার করে লিখেছেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা মিনাব 168। এই একটি বাক্যেই তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন সেই ভয়াবহতার কথা। এটি নিছক আবেগ নয়, বরং আলোচনার আগেই প্রতিপক্ষকে একটি নৈতিক চাপের মধ্যে ফেলার কৌশল বলেও মনে করছেন বিশ্লেষকরা। কারণ কূটনৈতিক টেবিলে বসার আগে এমন বার্তা সাধারণ একটি দেশের অবস্থান কতটা কঠোর তা স্পষ্ট করে দেয়। এদিকে একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি পুরোপুরি অবিশ্বাস প্রকাশ করেছেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়াশিংটনের অতীত আচরণ ছিল প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনৈতিক বিশ্বাসঘাতকতায় পরিপূর্ণ। তার বক্তব্য অনুযায়ী ইরান এবার কোনো আপোষ নয়, বরং নিজের জনগণের অধিকার রক্ষায় সর্বোচ্চ অবস্থান নিয়েই আলোচনায় বসবে। এই মন্তব্যে বোঝা যাচ্ছে আলোচনার পথ মোটেও সহজ হতে যাচ্ছে না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান আলোচনা তাই শুরু থেকেই অনিশ্চয়তায় ঘেরা। একদিকে যুদ্ধবিরতি টানাপোড়েন, অন্যদিকে তীব্র অবিশ্বাস। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত নাজুক। গালিবাফের প্রতীকী প্রতিবাদ এবং আরাগচির কঠোর অবস্থান মিলিয়ে স্পষ্ট হচ্ছে, ইরান এই আলোচনায় কেবল কূটনৈতিক ভাষা নয়, বরং শক্ত বার্তা নিয়েই প্রবেশ করছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে আলোচনা আদেও কোনো সমাধানের পথ খুলতে পারে নাকি আরও গভীর সংকটের দিকে বিশ্বকে ঠেলে দেয়। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।